একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। থার্ড বাইপাসের উজানে ও ভাটিতে বসবাসকারী সর্বসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ ক্রমে ডালিয়া পানি উন্নয়ন বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভাই কই যাচ্ছেন? তিস্তা নদীর পানি আজ রবিবার রাত 10টায় বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। পাশাপাশি এই দুই জেলার অসংখ্য রাস্তাঘাট যেমন ভেঙে গেছে এবং হাজার হাজার বিঘা আমন ধান ক্ষেত কিন্তু পানিতে তলে গেছে। তিস্তা নদীর পানি এই বৃদ্ধির ফলে কিন্তু তিস্তা ব্যারেজ রক্ষাতে যে ফ্লাড বাইপাস আছে, এই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাছাড়া হাতিবান্ধার যে বাইপাস সড়ক আছে, হাতিবান্ধা গড্ডিমারি হয়ে হাতিবান্ধা মেডিকেল মোড় বাইপাস সড়ক, সেই বাইপাস সড়কের বিভিন্ন স্থানে পানি চাপে ভেঙে যাচ্ছে। দাউয়াবাড়ির একটি বাঁধ ভেঙে গেছে, পাটগ্রামের অসংখ্য দহগ্রামের অসংখ্য রাস্তাঘাট ভেঙে গেছে, নীলফামারীর জলঢাকা ডিমলার অসংখ্য রাস্তাঘাট ভেঙে গেছে। সব মিলে এবারের বন্যায় একেবারে ভয়াবহ অবস্থা। মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। মানুষ তিস্তা পারে একটা আতঙ্ক বিরাজ করছে। এই বাঁধটি যদি, এই ফ্লাড বাইপাসটি যদি ভেঙে যায় তাহলে পানি কিন্তু হাতিবান্ধার লোকালয়ে প্রবেশ করবে, আর হাতিবান্ধার লোকালয়ে প্রবেশ করলে রেলপথ কিন্তু হুমকির সম্মুখীন হবে, যেটা 2017 সালে হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফ্লাড বাইপাস কিন্তু 1996 সালে ভেঙেছে, 2007 সালে ভেঙেছে এবং 17 সালে ভেঙেছে। ফলে এই বাঁধটি কিন্তু সংরক্ষণ করা হবে না, কারণ এই বাঁধটি মানে যেন না ভাঙে এই জন্য ব্যবস্থা সেটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড নেবে না। কারণ হলো এই বাঁধটি হলো তিস্তা ব্যারেজের রক্ষাতে। তিস্তা ব্যারেজ যদি হুমকির সম্মুখীন দেখা যায় যে পানির চাপ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই বাঁধটি কেটে দেবে বা ভেঙে যাবে। ফলে এই পানি কিন্তু আমাদের লোকালয়ে প্রবেশ করবে। সব মিলে এই বাঁধটি বা তিস্তা নদী লালমনিরহাটের মানুষের উপর মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। হয়তো কিছুক্ষণ পরে পানি উন্নয়ন বোর্ডের লোক, প্রশাসনের লোকজন একটু চিরা আর গুড় নিয়ে বের হবে, কিন্তু এই অঞ্চলের মানুষ চিরা আর গুড় চায় না। এই অঞ্চলের মানুষ চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের মানুষ ত্রাণ নেবে না, এই অঞ্চলের মানুষ হাজার হাজার টন ত্রাণ মানুষকে দিবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা চরের হাজার হাজার বিঘা বালুচর কৃষি জমিতে পরিণত হবে। এই অঞ্চলের যে ভুট্টার বিপ্লব সেটি আরও প্রসারিত হবে। এই অঞ্চলের কৃষি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। এই অঞ্চলে সন্ধ্যার পর থেকে পানি বাড়তেছে। আমাদের এলাকায় অনেক বসত বাড়িতে ভেঙে গেছে এবং ডুবে গেছে। অতি বিলম্বে পানি আরও বাড়তেছে। আমরা চাই যে আমাদের তিস্তার রাতের মধ্যে কী হবে আমরা জানি না, আমরা চাই এটার পূর্ণ সংস্করণ করুক, যার মাধ্যমে হাজার হাজার মানুষ রেহাই পাবে। ধন্যবাদ। বড়খাতা থেকে তিস্তা ব্যারেজের এই সংযোগ সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে। এদিকে আমাদের গড্ডিমারি ইউনিয়নের তালেবমোড় এলাকায় বিভিন্ন জায়গায় বাঁধ রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সন্ধ্যার পর থেকে এই অঞ্চলে প্রচুর পানি বাড়তেছে, এখনও পানি বাড়তেই আছে, আরও বাড়তেই থাকবে। এই অঞ্চলে মানুষ বসত বাড়িতে ঠিক মতো থাকতে পারতেছে না, বন্যার কারণে বসত বাড়ি ভেঙে যাচ্ছে, কোথায় গিয়ে উঠবে তাও বলতে পারতেছে না।